আমরা এখন বেলুড় মঠে গেটের খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এখন গেটটা খোলা হলে তবে বেলুড় মঠে যাব। আমি আছি, মল্লিকা আছে, আর 2 মেয়ে আছে। মেয়েদেরকে পরে দেখাচ্ছি। আমাদের রোদের অবস্থায় মানে রোদে গরমে ঘেমে মানে মুখের অবস্থা খুব খারাপ, এতটাই গরম এখানে। তো আমরা এখন বেলুড় মঠে যাবো। বেলুড় মঠটা দেখাবো আপনাদেরকে। বিকালে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়, আর বেলুড় মঠের পরিবেশটাও ভীষণ সুন্দর। বেলুড় মঠে বিকালে গেট খোলা হয় 4টের সময় আর বন্ধ হয় 7টার পরে। 6:30 থেকে সন্ধ্যা আরতি হয়ে যাবার পরে বন্ধ হয় গেট। এখানে সব জায়গায় ছবি তোলা যায় না, তো গরমেতে দেখেছেন দুপুরবেলায় গরমে এখানে যেহেতু বসেছিলাম সেই কারণে গরমেতে মুখে র্যাশ বেরিয়ে গেছে, মানে অ্যালার্জি বেরিয়ে গেছে। আর এখানে এখনও গরমেতে ফুল ফুটে আছে, মানে এখনও যে শীতের ফুল সেগুলো কিন্তু এখনও আছে, দেখুন। আর অপূর্ব পরিবেশ, মানে বেলুড় মঠের পরিবেশ আপনাদেরকে বলে বোঝানো যায় না, এত শান্ত পরিবেশ, মানে এলে মন ভীষণ ভালো হয়ে যাবে। তোমার কেমন লাগে? কি গো, তোমার কেমন লাগে? আমার তো দারুণই লাগে, বেলুড় মঠের মতো তো জায়গাই হয় না। একদমই মানে বেলুড় মঠের মতো সত্যি এত শান্ত জায়গা মানে হয়ই না। একবার ঘুরে গেলে না মানে 10 মিনিট যদি আপনি বসে যান মন্দিরে বা এখানে যদি আধ ঘন্টা মতো কাটিয়ে যান, মানে মনটা ভীষণ ভালো হয়ে যায়। বা মন ভীষণ ভালো করতে গেলে আমার মনে হয় বেলুড় মঠের মতো জায়গা কোথাও নেই। একদম বেলুড় মঠের মতো জায়গা নেই। অনেক কাঁটা আছে গাছটা, আমার মনে হচ্ছে এটা ক্যাকটাস গাছ। আর ক্যাকটাস গাছের ফুলগুলো খুব সুন্দর। আর এরকম আমি ফুল খুব কমই দেখেছি ক্যাকটাস গাছে। আর বেশ ভালো লাগছে। আর জায়গাটা তো ফুল দিয়ে সবসময় সাজানোই থাকে বেলুড় মঠটা। আর এখানে কাঁঠাল গাছে কাঁঠালগুলো দেখুন, কাঁঠাল বলতে এখনও পাকেনি, এঁচোড়। তো এঁচোড়গুলো মাটির নিচে ঝুলে গেছে, গোড়াতে বেশি হয়েছে, ওপরের দিকে খুব কমই হয়েছে। এগুলো কিন্তু কিছুতেই হাত দেওয়া যাবে না, আর উচিত নয় হাত দেওয়া। আর বেলুড় মঠে প্রচুর গাছ আছে, নানান রকমের গাছ আছে। এখানে আম গাছও আছে অনেক, আর আম গাছেও সেই রকমই আম ধরেছে এবারে। মানে এক একটা গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আর আমগুলো ঝুলছে, সেগুলো একদম ছোট ছোট, দেখতেও ভীষণ ভালো লাগছে। এই দেখুন আমগুলো, এত আম ধরেছে এক একটা গাছে, আবার এক একটা গাছে খুবই কম আম ধরেছে। আর বেলুড় মঠে আরেকটা জিনিস নতুন দেখলাম, যে এবারে যে গেটের মধ্যে আবার একটা নতুন গেট হয়েছে, যেটা আমি এর আগে দেখিনি, বা এর আগের বছরে যখন এসেছিলাম সেটা আমি তখনও মনে হচ্ছে আমি দেখিনি, এখনই নতুন দেখলাম। বেশ সুন্দর একটা গেট হয়েছে। আর শীতকালে তো বেলুড় মঠটা ফুল দিয়ে ভীষণভাবে ভালোভাবে সাজানো থাকে, সেই ফুলগুলো এখনও ফুটে আছে। আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ। ফুলগুলো এখনও সেই ঠান্ডার সময় যেমন থাকে সেই রকমই মনে হচ্ছে এখনও সেইভাবেই ফুটেছে। পিটুনিয়া ফুল বিশেষ করে শীতকালেই হয়। আর বেলুড় মঠে যারা আপনারা আসতে চান তারা ভেতরে কাউন্টার আছে, জুতো খুলে আসতে পারেন, ওখানে জমা দিয়ে আবার সাইডেও জুতো খুলে মন্দিরের ভেতরে যাওয়া যায়। আর মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ একদমই, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না কিছুই। আমরা এখন দুজনে খাবারের ডিব্বা খুলে বসেছি। ডালিয়া, সবজি দিয়ে ডালিয়া, কারণ আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। বাইরের খাবার খাবে না। একা একা বোর হতে হতো। হ্যাঁ, মানে একা একা বোর হতে হতো। সারা দুপুর থেকে এসে বসে আছি একটা বিশেষ কারণে, কারণ মেয়েদেরকে এক জায়গায় দিয়ে আমরা দুজনে এখন বসে আছি। তো বেলুড় মঠটা কাছে বলে সেই জন্য বসে আছি। সময়টা কাটছে এখনও 6টা পর্যন্ত এখনও বসে থাকতে হবে। আর খাওয়া দাওয়া বলতে মানে সেই বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি সকালের দিকে যা। আর এখানে এই যে আমি নিয়ে এসেছি হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি। এখানে নিয়ে এসে এই যে ডালিয়া খাচ্ছি। মানে পা মিলে পুরো একদম পা মিলে এখন বসে পড়েছি। মানে বসে অনেকক্ষণ পরে বসে ভালোভাবে একটু ঘুরে তারপর আমরা এখন খাওয়া দাওয়া করছি। তারপর মেয়েদের জন্য ওয়েট করব, মেয়েদেরকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর এই শান্ত পরিবেশে সত্যিই ভীষণ ভালো লাগছে। গরমটা ভীষণ লাগছে, তাও কিন্তু ভালো লাগছে। মোটামুটি খেয়ে একটুখানি আমরা শান্ত হলাম, বসে এখন একটু হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আর সবাই চারিদিকে ঘুরছে, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে বলে আমরা বসে আছি হাওয়াতে। এখানে এসে যে মল্লিকার সাথে দেখা হবে, মানে অসামান্যার মায়ের সাথে দেখা হবে, সেটা আমি ভাবতেই পারিনি, বা মল্লিকাও ভাবেনি যে আমার সাথে দেখা হবে। তাই হঠাৎ করেই হয়ে গেছে দেখা, মানে দুজনেই এসেছি একটা কাজে, তো সেটা আমরা দুজনেই জানতাম না। তাই চেনা, অনেক দিনের চেনা আমাদের বন্ধু, মানে মেয়েদের বন্ধু।
মা আর কি, স্কুলের বন্ধুর মা। তো বেশ ভালোও লাগছে, একসাথে সময় কাটাচ্ছি, কারণ অনেকটা সময় না হলে একা একা কিন্তু সত্যিই বোর হতাম। আর এত সুন্দর জায়গা, তো ভীষণ ভালোও লাগছে দুজনের সময় কাটাতে। দেখছেন কত বাচ্চারা খেলাধুলো করছে এখানে, মানে যারা ভেতরে এসেছে। এখানে এসে একটা জিনিস আমার মানে আগে এসেছি ভীষণ ভালো লেগেছে, গঙ্গার ধারে বসেছি, যে এই গঙ্গার হাওয়াটা আমরা খেয়েছি। কিন্তু আজকে আমরা অনেকটাই দূরে বসেছি, গঙ্গার ধারে তো এখন গ্রিল লাগিয়ে দিয়েছে, তার পাশে কিন্তু আবার এখন গাছ লাগিয়ে দিয়েছে, মানে বেগুন গাছ লাগিয়ে দিয়েছে সারিবদ্ধ করে। গঙ্গার ধারে একদম বসা যাচ্ছে না, কিছুটা ছেড়ে বসতে হচ্ছে। আর এখানকার পরিবেশ তো বলার কথা নয়, মানে ভীষণ ভালো লাগছে। দূরে বসলেও মানে ভীষণ ভালো লাগছে এখানকার পরিবেশটা। এখন আমি না শুধু 6টা বাজে 10 বাজে আমরা উঠে পড়েছি। আর বসলে হবে না, মেয়েরা যদি আসে মেয়েদেরকে একবার নিয়ে আসবো, আমরা সেখানে হাঁটা লাগাই, হাঁটা দিচ্ছি মেয়েদের কাছে যাবো। ও কি পুজো আছে মনে জানো তো, এরা কিছু ব্রত করছে আজকে। হ্যাঁ আজকে কি ব্রত আছে এটা, কি ব্রত এটা? ছট পূজা। ছট পূজা এখন, ছট পূজা। পান 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 ছট পূজা পুজো উঠলে হয় আর সূর্যাস্তের সময় হয়, সকালে হয়। ও মা ওখানে বসছিলাম, এদিকে এলে ভালো হতো। মনে হচ্ছে এখানে দেখা যেত এদের কী সব দিয়েছে, দেখুন পরে ভিডিও দিয়ে দিও যে ছট পূজাটা পেয়ে গেলাম শেষে। দেয় নারকোল দেয়, ঠেকুয়া দেয়, মানে এই পুজোটা ভীষণ কঠিন পুজো, উপোস থাকতে হয়। ওদের ওইটা কঠিন। দেখো লক্ষ্মীনারায়ণ, শিব সব আছে। বেলুড় মঠে এলাকাটা অনেকটাই বড়, ঘুরতে একটু সময় লাগে। এর আগে অনেকবারই এসেছি, আমাদের ঘোরাই আছে বেলুড় মঠ, কিন্তু আজকে যে জায়গাটা ঘুরলাম অনেকবার এসেও এই জায়গাটা আগে দেখা হয়নি, মানে দেখার সৌভাগ্য আমাদের হয়নি বা আমরা বুঝতেও পারিনি। আগের যে মন্দির ছিল রামকৃষ্ণদেবের মন্দির, ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির, সেই জায়গাটা আজকে দেখলাম, মানে যেটা আগে ছিল। আর দেখলাম স্বামী বিবেকানন্দ, স্বামীজি যেখানে লাস্ট সময়ে সময় কাটিয়েছেন যে রুমটাতে, সেইটা দেখলাম। আর ওনার জিনিসপত্র যেগুলো আছে ব্যবহার করতেন, সেই জিনিসপত্রগুলো দেখার সৌভাগ্য হলো আজকে। আমরা এখন ফেরিঘাটের রাস্তা ধরেছি, এটা দিয়ে বেরিয়েছি। এখানে পুরো বোট লাগানো আছে। ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি, মানে এখান থেকে 5 মিনিট যেতে হবে, সেই জন্য এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি ফেরিঘাটে। আর আমরা এখন সময় হয়ে গেছে বলে মেয়েদেরকে নেবো বলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি দুজনে। ছটা বেজে গেছে এখন। তারপর মেয়েদেরকে নিয়ে হয়তো মেয়েদের ইচ্ছা হলে আরেকবার আসবো বেলুড় মঠে, একটুখানি ওরা ঘুরবে, ঘুরে তারপরে আবার চলে যাবো। এখন আরতি শুরু হয়ে গেছে, তো সামনেটা পুরো ভর্তি হয়ে গেছে। এখানে দেখুন মাঠেতেও বসে আছে আরতির এই গানটা শোনার জন্য। তো আমরা ভেতর থেকে আসি, আগে সাইড থেকে দেখবো আমরাও, কারণ সামনেতে যাওয়াই যাবে না, এতটা ভিড় হয়ে গেছে। মানে সন্ধ্যা আরতি হয়ে গেছে, তারপর আমরা বাড়ি ফিরছি। এবার বাড়ি পৌঁছাতে 8টা মতো বাজবে, 1 ঘন্টা হবে। তো ভীষণ ভালো লাগলো। আর এখানকার মানে এই সময়টা ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো। তো যারা আসতে চান তারাও আসতে পারেন, বিশেষ করে সন্ধ্যা আরতিও দেখতে পারেন একটু আগে থেকে এসে, ভালো লাগবে। আর সকালে তো ভোগ খাওয়া আছেই 8টা থেকে,
তোমার 11টা 11:30 পর্যন্ত কুপন পাওয়া যায় এখানে, আর 1টার সময় খাওয়া শুরু হয়। তো আপনারা আসতে পারেন, ভালো লাগবে যাদের আসতে ইচ্ছা করবে। আমাদের মতো আপনারাও সময় কাটিয়ে যান, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কেমন লাগলো? লাগলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে, অন্য এক দিনে। ঠিক আছে? দারুণ এক্সেলেন্ট লাগলো আমাদের আজকে। কেমন খেতে লাগলো? ভালো হয়েছে? ভালো? টেস্টি?